জীবন থেকে পালাতে চেয়েছিল আমাদের এক ভাই, আবুল কালাম ওর নাম। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পাশ করে নিজের একটা ব্যবসা দাঁড় করিয়েছিল। আহ, দুই সন্তানের পিতা, আমারও দুই সন্তান। হ্যাপি ফ্যামিলি বলা যায়। কিন্তু ওই যে রাষ্ট্রীয় যে গ্যালাকলে হচ্ছে আমরা সবাই আছি, একইভাবে হয়তো সেও আছে। তাই সর্বশেষ যে পোস্ট সে দিয়েছিল সেখানে বলেছিল যে জীবন থেকে যদি পালাতে পারতাম। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই কামনাটা পূরণ করলেন কিনা, নিয়ে গেলেন আলটিমেটলি। কিন্তু সমস্যা হচ্ছে, যেই ঘটনার মাধ্যমে তার মৃত্যুটা হলো তা হচ্ছে আমাদের বর্তমান সিস্টেমের একটি ভয়ঙ্কর ফলাফল যাকে বলা হয়। আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রচণ্ড পরিশ্রম করে আমার লাইভলিহুড আমি অর্জন করব, আর এর ভিতরে হচ্ছে কি আমার মাথার উপর হঠাৎ করে কোন একটা ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়বে, এই যে বহদ্দার ভেঙে পড়ছিল, কিংবা মেট্রো রেলের স্প্রিং পড়বে, আমি মরবো এবং আমার কোনো দায়িত্ব কেউ নেবে না। আমার এমন কোনো শাসক নেই যে হচ্ছে কি আমার দায়িত্ব নেবে, যে হচ্ছে কি আমাকে সেভ করবে কিংবা আমার পরিবারকে সেভ করবে। এই দায়িত্বটা নেওয়ার মতো কেউ নাই। আজকে কোনো উমর নাই যে বলবে যে যে ফোরাতের তীরে একটা ছাগল যদি না খেয়ে থাকে তাহলে আমি উমর দায়ী থাকবো। উমর কি মিথ্যা বলেছিলেন? না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলতেন না। আসলেই উনি দায়ী থাকবেন, কারণ ওই যে সিস্টেম, যে খিলাফত সিস্টেম, ওই সিস্টেমে সাংবিধানিক অধিকারই হচ্ছে, মৌলিক অধিকারই হচ্ছে অন্য বস্ত্র বাসস্থান। আর এটা যদি খিলাফত এনশিওর করতে না পারে তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে মামলা করা যেত। এখন আমরা যে মামলাগুলোকে রিট বলি, আমরা আমাদের মৌলিক অধিকার যে লঙ্ঘিত হলে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে আমরা যে মামলা করতে পারি তাকে রিট বলা হয়। ঠিক একইভাবে খিলাফতে আপনার যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, মৌলিক অধিকার, ওগুলো ভায়োলেট হলে মামলা করা যেত, যাকে ভয় পেতেন খলিফারা ইভেন। তো দেখেন আমাদের যে মৌলিক অধিকার, সংবিধান স্বীকৃত যে মৌলিক অধিকার, এই অধিকারগুলো কি? এগুলো হচ্ছে পার্সোনাল ফ্রিডম, ফ্রিডম অফ ওনারশিপ, তারপরে ওই যে সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই ধরনের স্বাধীনতা, যে স্বাধীনতাগুলো আসলে আমাদের কোনো কাজে আসে না। আমি যা খুশি তা বলতে পারবো, আমি ন্যাংটা হাঁটতে পারবো, আমি এটা করতে পারবো, সেটা করতে পারবো, এই স্বাধীনতা দিয়ে তো আমার কিছু যায় আসে না। আমার মৌলিক অধিকার কি? আমার মৌলিক অধিকার হলো অন্য বস্ত্র বাসস্থান, আমার নিরাপত্তা। কিন্তু সেটা নাই, সেটা আমাকে দেওয়া হচ্ছে না এবং আমার দায়িত্ব কেউ নিচ্ছে না, কোনো রাষ্ট্র আমার দায়িত্ব নেয় না। আমার পরিণতি কার মতো হবে? কালামের মতো। তার স্ত্রী আজকে কান্নাকাটি করছে, বলছে যে আজকে আমি বিদায় দিই নাই, আমার বাচ্চাদের কি হবে? আসলে কি হবে? এই জবাবটা কে দিবে ভাই? দায়িত্বটা কে নিবে? অনেকে প্রশ্ন করেন, ভাই খিলাফত আসলে জনগণ কি মানবে? আরে ভাই মানবে না কেন? লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক সন্ধ্যায় পরিশ্রম করে আসে বাসায়, আবার ওভারটাইম করলে তো রাতে আসে, হয়তো পানি নাই, গ্যাস নাই, খেয়েছে কি খাই নাই, প্রচন্ড গরমে মশার কামড়ে কোনো মতে ঘুমাইছে কি ঘুমাই নাই, ভোরে উঠে আবার দৌড়। তার স্ত্রী হয়তো বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে, পড়াতে তো হবেই, তাই না? গরিবের ছেলে হলে তো পড়াতে তো হবে। আবার একই সার্কেল চলতে থাকে, একই সাইকেল। তো এই ভয়াবহ জীবন যেই দেশের 80% মানুষ প্রতিনিয়ত মেনে নিচ্ছে, তাদেরকে যদি বলা হয় তোমার গ্যাস বিল, তোমার বিদ্যুৎ বিল, তোমার ইউটিলিটি বিল সব ফ্রি, তোমার বেসিক নিড রাষ্ট্র ফুলফিল করবে যদি তোমার কাজ দিতে না পারে। তুমি ইয়াং ছেলে, পড়াশোনা শেষ করেছো, তোমাকে যদি চাকরি দিতে না পারে রাষ্ট্র তোমাকে তোমার লাইভলিহুড এনশিওর করবে, তাহলে কেন মানবে না ভাই? আপনি বলছেন যে কি আমাদেরকে বহিঃশত্রু আক্রমণ করবে, আমাদেরকে মারবে। আরে ভাই, আমি তো হাসিনার বিরুদ্ধেও জীবন দিতে পারছিলাম যখন তার অত্যাচার অসহনীয় হয়ে উঠছিল। যখন হাসিনার অত্যাচার অসহনীয় হয়ে উঠছিল, আমি তার বিরুদ্ধে জীবন দিয়েছিলাম একটা বেটার লাইফের জন্য। ওই জীবন দেওয়াতে আমার আদৌ আমি শহীদ হব কি হব না এটা গ্যারান্টি ছিল না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন প্রতিষ্ঠা ব্যতীত কিংবা নিজের সম্পদ সুরক্ষার জন্য
লড়াই করতে গিয়ে জীবন দেওয়া ব্যতীত অন্য কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিলে কিন্তু এটাকে শহীদ বলা হবে না, কারণ শাহাদাত ইটসেলফ এ ইসলামিক টার্ম। এখন বুঝেন ব্যাপারটা, যখন হচ্ছে কি আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আমার সমস্ত বেসিক নিডের জন্য আমি যখন লড়াইটা করব, ওই লড়াই তো আমি আসলে শহীদ হব যদি কেউ আমাকে মেরে ফেলে এসে। তা আমি কেন ওই রিস্কটা নিতে পারবো না যে দুনিয়ার যে যা করুক আমি এই আল্লাহর বিধানই আমি আমার ভূমিতে ইমপ্লিমেন্ট করব? এই অসহ্য জীবনের চেয়ে এটাই তো বেটার, তাই না? আজকে প্রচন্ড খারাপ লাগছিল, আমি একটু আগে হচ্ছে কোর্ট থেকে আসছি, আমার নিজেও আমি মানে খুবই ক্লান্তি ভর করছে আমারও। আমি আজকে যখন আসছিলাম রিক্সা করে, তো আমার মাথার উপরও কিন্তু একই রকমভাবে কোনো একটা গার্ডার, কোনো একটা স্প্রিং করতে পারতো, আমার 2 বাচ্চাও কিন্তু অসহায় যা হয়ে যেত। আর যারা হচ্ছে কি আমি জাস্ট দরজা দিয়ে ঢুকার সময় হচ্ছে বাবা বলে দৌড়ায় আসে, যারা ঘাম শরীরে, কিন্তু তারা জড়াই ধরে কারণ বাবা এসছে। আজকে আমিও কিন্তু লাশ হতে পারতাম। তো আজকে আমি হই না, আমার আরেকজন ভাই হয়েছে, আরেকজন ভাই মারা গেছে, যার বাচ্চারা এতিম হয়ে গেছে, কিন্তু কারো কোনো দায়িত্ব নাই, না এই রাষ্ট্রের, না এই পৃথিবীর, না অন্য কারো। কে নিবে? কারণ এই জমিনে, এই ভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান নাই। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ইমপ্লিমেন্টেড নাই, সেখানে দায়িত্ব তো কেউ নিবে না। আল্লাহ আমাদেরকে ওই তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে ওই খিলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার তৌফিক দান করুক, এবং ওই খিলাফতের জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ খাইর।